শুধু নাম বদলালেই মিলবে $1 বিলিয়ন মার্কিন। এমনই আজব প্রস্তাব উইকিপিডিয়াকে দিয়েছিলেন ধনকুবের ইলন মাস্ক। সোশ্যাল মিডিয়ায় ইলন মাস্ক লিখেছিলেন, উইকিপিডিয়ার নাম পরিবর্তন করে ডিকিপিডিয়া রাখলে অনলাইন ওই এনলাইক্লোপিডিয়া কোম্পানিকে তিনি $1 বিলিয়ন মার্কিন দেবেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ডজ ডিজাইনার নামে জনৈক ব্যক্তি নিজের এক্স হ্যান্ডেলে সেই কথা স্মরণ করিয়ে দেন এক্স হ্যান্ডেলের মালিককে। সেখানে ওই ব্যক্তি লেখেন, ইলন মাস্ক একবার উইকিপিডিয়াকে নাম পরিবর্তন করে ডিকিপিডিয়া করতে বলেছিলেন। তাকে সত্যি? টুইটের জবাবে মাস্ক জানান, একদম সত্যি, এই অফার এখনো আছে। নাম পরিবর্তনের অফার ছাড়াও মাস্ক সম্প্রতি তার অনুসারীদের উইকিপিডিয়ায় অনুদান না দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। উইকিপিডিয়া চালায় উইকিমিডিয়া সংস্থা। উইকিপিডিয়া চালাতে অনুদান চাওয়া নিয়ে 2023 সালে এই সংস্থাকে কটাক্ষ করেছিলেন মাস্ক। উইকিমিডিয়া ফাউন্ডেশনের এত টাকা কেন লাগে সেই প্রশ্ন তুলেছিলেন তিনি। তখনই তিনি প্রস্তাব দিয়েছিলেন, উইকিপিডিয়া তাদের নাম পরিবর্তন করলে $1 বিলিয়ন মার্কিন দেবেন তিনি। 1 বছর পর মাস্ক জানালেন সেই অফার এখনো রয়েছে। তার এই টুইট নিয়ে উইকিমিডিয়া ফাউন্ডেশনের তরফে অবশ্য এখনো কোনো জবাব আসেনি। অনেকে আবার মজার ছলে বলছেন, নাম পরিবর্তন করলেই যদি এত টাকা আসে তাহলে ক্ষতি কি? শেক্সপিয়ারই তো বলেছেন, নামে কি আসে যায়। আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন এটা আসলে ধনকুবের ইলন মাস্কের একটা মোক্ষম চালও হতে পারে। আসলে হয়তো উইকিপিডিয়াকে কিনতেই চাইছেন তিনি, তাই নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন। টোপ গিলে উইকিপিডিয়া একবার টাকাটা নিলেই হলো। এ প্রসঙ্গে ইলন মাস্কের টুইটার কেনার কথাও মনে করিয়ে দিচ্ছেন কেউ কেউ। টুইটার কিনে একাধিক মানুষকে চাকুরি থেকে বরখাস্ত করে কোম্পানির নামই বদলে দিয়েছিলেন মাস্ক। টুইটার হ্যান্ডেল রাতারাতি হয়ে গিয়েছিল এক্স হ্যান্ডেল। সঞ্জিদা আফরিন সোনিয়া, রূপালী বাংলাদেশ।